রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে বহুমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যটন ক্ষেত্রে রাজ্য সরকার যে সুনির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা নিয়ে এগিয়ে চলেছে, তার প্রভাব হবে সুদূর প্রসারী। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকার পর্যটন শিল্পের উন্নয়নে যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছে, সেগুলোর বিস্তারিত আলোচনা করে তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশ বান্ধব গন্তব্যস্থলে পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে ৫১টি লগ হাট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে মোট ৪১টি লগ হাট পর্যটকদের জন্য চালু করা হয়েছে এবং ছবি মোড়া বাকি ১০টি লগ হাটের কাজও সম্পন্ন হয়েছে এবং খুব সহসাই পর্যটকদের জন্যে এগুলি চালু করা হবে। তিনি বলেন, রাজ্যের পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করে তুলতে হোমস্টে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারকেলকুঞ্জের পার্শ্ববর্তী এলাকায় ১১টি হোমস্টে এবং জম্পুই হিলে ৪টি হোমস্টে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের পর্যটন পরিকাঠামো বিকাশের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ছবিমুড়া, কৈলাসহরের সোনামুখী এলাকা, চতুর্দশ দেবতা মন্দির এবং কসবা কালী মন্দির চত্বরের পর্যটন পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। ছবিমুড়া, ফটিক সাগর এবং অমর সাগর উন্নয়ন ৬৭ কোটি ৭৬ লক্ষ টাকা, ঊনকোটির সোনামুখী এলাকা ৬৯ কোটি ১৯ লক্ষ টাকা, চতুর্দশ দেবতা মন্দিরের ১২ কোটি ৫১ লক্ষ টাকা, কসবা কালী মন্দিরের জন্য ১৭ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয় হবে। বিভিন্ন বহুমুখী পরিকল্পনা নিয়ে আমাদের সরকার গঠিত হওয়ার পর কাজ করে চলেছে এবং ইতিমধ্যে রাজ্যের পর্যটনকে আরো আকৃষ্ট করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে সহযোগিতার মাধ্যমে আমরা কাজ করে চলেছি। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদেরকে আর্থিক অনুদান প্রদান করে থাকে এবং সেই আর্থিক অনুদান এবং রাজ্য সরকারের প্রচেষ্টার মাধ্যমে আমাদের রাজ্যের পর্যটনের যে ক্ষেত্রগুলো, স্থানগুলো রয়েছে, সেগুলোকে আমরা উন্নতিকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং আগামী দিনেও সেটা আমাদের জারি থাকবে। তার বাইরে আপনারা জানেন যে রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের পর্যটনকে যেগুলো সুপ্ত ছিল, অজানা ছিল বিশ্বের কাছে, ভ্রমণ পিপাসু মানুষের কাছে, সেগুলোকে আরো জনমুখী করার জন্য আমরা ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ভারতবর্ষের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা নিযুক্তি দিয়েছি। মন্ত্রী আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরো জানান, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রকল্পে রাজ্য পরিকল্পনা দপ্তরের মাধ্যমে উদয়পুরের মহাদেব দিঘির উন্নয়নের জন্য ৮ কোটি টাকা এবং ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য ১৫ কোটি টাকা মঞ্জুরি পাওয়া গেছে। ইতিমধ্যে মহাদেব দিঘির উন্নয়নের জন্য ১ কোটি টাকা এবং ব্রহ্মকুণ্ডের উন্নয়নের জন্য ১ কোটি টাকা পাওয়া গেছে। মিনিস্ট্রি অফ ডোনারের আওতাধীন NESIDS প্রকল্পে নারকেলকুঞ্জের আশেপাশে আরও ৪টি দ্বীপ পর্যটকদের জন্য সাজিয়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে ৩০ কোটি টাকা প্রাথমিকভাবে অনুমোদন পাওয়া গেছে এবং ডিপিআর তৈরির কাজ চলছে। এছাড়াও NESIDS প্রকল্পে উদয়পুরের অমর সাগরের উন্নয়নের জন্য ৪০ কোটি এবং উদয়পুর ও ছবিমোড়ায় ১৫টি মনুমেন্টের উন্নতির জন্য ২৫ কোটি টাকার একটি প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। খুব সহসাই অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ডম্বুর জলাশয়ের জন্য অত্যাধুনিক হাউস বোট ক্রয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজের বরাত দেওয়া হয়েছে। স্বদেশ দর্শন ১০ প্রকল্পের মাধ্যমে আগরতলা, সিপাহীজলা, মেলাঘর, উদয়পুর, অমরপুর, মন্দিরঘাট, তীর্থমুখ, নারকেলকুঞ্জ, ডুম্বুর, আমবাসা, বড়মুড়া ইত্যাদি পর্যটন কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত সর্বমোট ৯১ কোটি ৬৭ লক্ষ টাকা খরচ হয়েছে। ১৬ কোটি ৮৮ লক্ষ টাকা পাওয়া গেছে বলে জানান তিনি। কত এসছে?
যেটা 22-23 রেভিনিউ এসেছিল আমাদের 1,02,10,000 টাকা, এবার 23-24 সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি পাওয়ার পর অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাসে সেটা হয়েছে 1,23,13,000 টাকা। যেটা আগে ছিল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 22-23 1,02,00,000 টাকা, সেটা হয়েছে আমাদের 1,23,13,000 টাকা। অর্থাৎ আমাদের প্রায় 21 লক্ষ টাকার উপর বেশি এই 3 মাসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমাদের রেভিনিউ টিটিডিসিএল ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অ্যাকাউন্টে এসছে। এবং টুরিস্ট যে ফুটফল, সেটা আমি যেটা বলেছি আগে, বিগত 3 মাসে হয়েছে 1,55,183 এবং 2022-23 সেটা ছিল এই 3 মাসে 84,217 জন। আমরা বলতেই পারি হলফ করে যে আগামী দিনে এই ট্যুরিজমে আমাদের টুরিস্ট যে ফুটফল, পর্যটক ত্রিপুরা রাজ্যে আরো আসবে। কারণ এটা এখনো আমরা প্রচারে নেইনি যে ফিল্মগুলো, ছোট ফিল্মগুলো হয়েছে, সৌরভ গাঙ্গুলি মহোদয় যেটা শুটিং করে গেছেন, আগামী দিনে আবার আসবেন, সেই ফিল্মগুলো আমরা খুব শীঘ্রই প্রচারে নিয়ে আসব রাজ্যের মিডিয়ার মাধ্যমে এবং বহির্রাজ্যের মিডিয়ার মাধ্যমে। তো আমরা আশাবাদী যে আগামী দিনে এই টুরিস্ট ফুটফল আরো বৃদ্ধি পাবে এবং আমাদের রেভিনিউ তাতে আরো অনেকটাই বৃদ্ধি পাবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের পর্যটন দপ্তরের যে বহুমুখী পরিকল্পনা, বিভিন্ন সময় সেগুলো আলোচনায় এসেছে এবং আগামী দিনে আমরা কি করতে চাই। কারণ আপনারা জানেন যে পরিকাঠামোগত উন্নয়ন করতে গেলে একটু সময়ের প্রয়োজন। মন্ত্রী বলেন, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে একটি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দেশ বিদেশের পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে ভারত সরকারের পর্যটন মন্ত্রক কর্তৃক প্রসাদ প্রকল্পে 37,80,00,000 টাকা মঞ্জুর করেছে এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এই প্রকল্পে ইতিমধ্যে 25,60,00,000 টাকা পাওয়া গেছে ও এই অর্থ ব্যয় করা হয়েছে বলে জানান মন্ত্রী। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অন্যান্য আধিকারিকরাও। শান্তন টিভি।